এই মেয়েটি তার নিজের মাই তার সবচেয়ে বড় শত্রু। শুরুতে আমরা দেখতে পাই এই মেয়েটি একদিন ওষুধ খাওয়ার সময় দেখতে পায় তার ওষুধের উপরে যে সিলটি রয়েছে ওইটা আসলে ওই ওষুধের সিলই না, মানে ওই ওষুধের নামে অন্য আরেকটি ওষুধ তাকে খাওয়ানো হচ্ছে। যদিও এই মেয়েটি ছোটবেলা থেকেই অনেক ধরনের রোগের সাথে লড়াই করে যাচ্ছে দিনের পর দিন, কিন্তু তবুও কেন একটা ওষুধের উপরে আরেকটি ওষুধের নাম লেখা থাকবে, এই বিষয়টি নিয়ে তার মনে একটা সন্দেহ জাগে। এই সন্দেহ থেকে সে একদিন তার মাকে জিজ্ঞেস করেই বসে যে এই ওষুধটির উপরে আরেকটি ওষুধের নাম কেন। তখন তার মা স্বাভাবিকভাবেই বলে যে হয়তোবা ফার্মেসি থেকে তোমাকে ভুল ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু মেয়েটির মনে সন্দেহ রয়ে যায়। সে সন্দেহ থেকে সে একদিন তার ওষুধের সেলফ থেকে ওষুধটিকে নামিয়ে যখনই দেখতেই যাবে তখনই তার মা চলে আসে। কিন্তু রাতে যখন তার মা ঘুমিয়ে যায় সে চুপিসারে নিচে এসে ওই ওষুধটির নাম দিয়ে ইন্টারনেটে যখনই সার্চ দেয় তখন সে দেখতে পায় ওই কম্পিউটারের ইন্টারনেট কানেকশন কেউ একজন ডিসকানেক্ট করে দিয়েছে। আবারও সে ওষুধটির আসল কার্যকারিতা সম্পর্কে জানতে পারে না। সে এত সহজে হাল ছাড়ার পাত্রী নয়। একদিন সকালে যখন তার মা বাগানে কাজ করছিল সে চুপিসারে ফার্মেসিতে কল দিয়ে ওষুধটি সম্পর্কে জানতে চায়, কিন্তু ফার্মাসিস্ট বলে তুমি যদি ফার্মেসিতে আসতে পারো তাহলে তোমাকে ওষুধ সম্পর্কে আমি জানিয়ে দেব। এভাবে তো বলা সম্ভব নয়। তাই সে তার মার সঙ্গে মুভি দেখার একটা প্ল্যান করে এবং সিনেমা হল থেকে সোজা সে ফার্মেসিতে চলে যায় তার মায়ের দৃষ্টির অগোচরে। সেখানে গিয়ে যখনই সে তার ওষুধটিকে ফার্মাসিস্টকে দেখায় তখনই ফার্মাসিস্ট বলে এই ওষুধটি তোমাকে কে দিচ্ছে আমি জানি না, কিন্তু এই ওষুধটি তোমার এই অসুস্থতার পেছনে একটি বড় ভূমিকা পালন করছে। মানে তাকে সুস্থ করার জন্য যে ওষুধটি তার মা দিচ্ছে আসলে সেটা তাকে সুস্থ করার জন্য নয়, তাকে অসুস্থ করার জন্যই তার মা দিত। এই কথা বলতে বলতে তার মা চলে আসে সেখানে।